আমরা RSZ এডুকেশন সার্ভিস লিমিটেড, আমরা আপনার লন্ডনে আমাদের অফিস 399 ক্যাথরিন রোড। আমরা মূলত লোকাল স্টুডেন্ট এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে কাজ করি। ধরেন এই দেশের অনেকেই আছে যারা আপনার ইউরোপিয়ান সেটেলমেন্ট নিয়ে আছেন বা ব্রিটিশ সিটিজেন আছেন, তারা পড়াশোনা করতে চায় বা তাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার মতো কেউ নাই বা গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সব ধরনের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে থাকি। হয়তো বা অনেকেই ভাবে যে পড়াশোনা করলে আমি টিউশন ফিস কোত্থেকে দেবো, আমার লিভিং কস্ট কীভাবে অ্যারেঞ্জ করবো, সেই ক্ষেত্রেও গভর্নমেন্টের অনেক সাপোর্ট থাকে। সেগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারবো, ইন ডিটেলসে বলতে পারবো যে ওদেরকে এই জিনিসগুলো ইনফরমেশন দিয়ে আমরা হেল্প করতে পারি। এখানে মানে যে লোনের বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন, মানে কি পরিমাণ পেতে পারে এবং এটা ব্যাক করতে হবে কিনা। হ্যাঁ, ফাইন্যান্স অনেকেই খুব চিন্তিত থাকে যে আমরা যদি পড়াশোনা করি আমরা সেই টাকাটুকু কোত্থেকে আসবে। সেই ক্ষেত্রে আপনি যদি জেনুইন স্টুডেন্ট হন, এই দেশের গভর্নমেন্ট আপনার খুবই আন্তরিক এবং আপনাকে পড়াশোনা করার জন্য আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দিয়ে থাকে। আপনাকে টিউশন ফিসটুকু ওরা ডাইরেক্টলি আপনার ইউনিভার্সিটি থেকে পে করে থাকবে। ডিপেন্ড অন দ্য ইউনিভার্সিটি টিউশন ফিসটা ভেরি করে এবং সেটা গভর্নমেন্ট পে করবে। পাশাপাশি আপনার পড়াশোনাকালীন আপনার যেই কী বলে আপনার লিভিং কস্ট আছে সেটাও ওরা পে করে থাকে। আর এটা আপনি যেটা বললেন যে ফেরত দেওয়ার ব্যাপারটাও একটা খুবই ফ্লেক্সিবল। আপনি যখন 24,000 পাউন্ডের উপরে ইনকাম করবেন তখন আপনাকে ওরা অটোমেটিকলি একটা প্ল্যান থাকে, টোটাল 4টা প্ল্যান, এখানে যে কোনো একটা প্ল্যানের আওতায় আপনি পড়বেন, সেই প্ল্যান অনুযায়ী আপনার টাকাটা ওরা আপনার স্যালারি থেকে ওরা কেটে নেবে। এটা কি পরিমাণ দেয় সরকার, মানে এই যে অ্যামাউন্টটা যেটা লোন বলে, এটা কি বাৎসরিক, মানে কিভাবে কত পরিমাণ পেতে পারে? হ্যাঁ, তো সেটা হলো আপনার বাৎসরিক হয়, সেটা আপনার 9,000 থেকে আপ টু 12,000 পর্যন্ত ওরা গভর্নমেন্ট পে করে থাকে। আর এখানে আপনি বলেছেন ক্রাইটেরিয়া যে যারা ব্রিটিশ সিটিজেন অথবা যারা সেটেল পারসন রয়েছেন ইউ, আরো কোনো ক্রাইটেরিয়া রয়েছে কিনা, কোনো বয়স রয়েছে কিনা, বা ধরেন পড়াশোনার কোনো যোগ্যতা লাগবে কিনা? হ্যাঁ, পড়াশোনার যোগ্যতা বলতে আপনার যদি লেভেল 3 করা থাকে আপনি লেভেল 4 কোর্সে অ্যাডমিট নিতে পারবেন, বা লেভেল 4 করা থাকলে লেভেল 5। আর যদি আপনার এগুলা কিছুই না থাকে, আপনাকে মিনিমাম 3 মাস থেকে 6 মাসের একটা কাজের অভিজ্ঞতা দেখাতে হবে, পে স্লিপ সাবমিট করতে হবে। ওই ক্ষেত্রে ওইটার উপর জাজ করে সবার সিচুয়েশনটা ডিফারেন্ট হয়, ইন্ডিভিজুয়ালি সিচুয়েশন অ্যানালাইসিস করে আমরা ওইভাবে অ্যাডভাইস করি। তো ওইটার উপর বেস করে অ্যাডমিশন হয়ে থাকে। তো আমরা মোটামুটি ইউকে অনেকগুলো ইউনিভার্সিটির সাথে কাজ করি। সেটা আমাদের লন্ডনে ব্রাঞ্চ আছে, আপনার এই ম্যানচেস্টার, বার্মিংহাম, সবগুলো জায়গায় আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন ব্রাঞ্চ নিয়ে আমরা কাজ করি। সো অনেক অপশন অ্যাভেলেবেল স্টুডেন্টদের জন্য। আমরা এইটুকু আপনাদেরকে বলতে পারি যে আমাদের যারা আরও স্টুডেন্ট যদি কারো কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, আপনারা আমাদের লন্ডন অফিসে যোগাযোগ করতে পারেন। আমাদের অভিজ্ঞ স্টুডেন্ট কনসালটেন্ট আপনাদেরকে সব ধরনের সহযোগিতা নিয়ে হেল্প করবে।